আজকে আমার ঘরটা ভাঙা পড়ছে। আমি জানি না কে বা কারা মানে বিনা নোটিশে আমার ঘর ভেঙে ফেলছে। আমি নিজেও জানি না। খ্রিস্টান থেকে আমি মুসলিম হয়েছি। আমি 2019 সালে মুসলমান গ্রহণ করছি। এখন আমি তো অসহায় একটা মানুষ, আমার তো আসলে কেউ নাই। যখনই আমরা মুসলিম হয়ে যাই, যখনই আমরা ধর্ম চেঞ্জ করি, তখনই আমরা ওই সমাজ থেকে বিতাড়িত হয়ে যাই। আমাদের কেউ থাকে না, কাজে এখন আমার কেউ নাই। এর জন্য আমাকে গ্রামের সহযোগিতা করছে, সমাজের লোকজন বিদ্যমান এই জাকাতের টাকা দিয়ে আমার এই ঘরটা করে দিয়েছিল, যে না আমি যেহেতু আমার কেউ নাই। এখন বিনা নোটিশে এসে আমার ঘরটা আজকে সকালবেলা ভেঙে ফেলছে। এমনভাবে আসছে যে তারা আমার কোনো কথাই শোনে না। আমাকে বললো যে এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, বের হো। আমি ভিতরে ছিলাম, আমি ওই যে বেড়াগুলা ভাঙা বেড়াগুলো একটু মেরামত করতেছিলাম, যেহেতু খোলামেলা দেখা যায় রাস্তায়। আমি যেহেতু মুসলমান, আমি একটু পর্দা করি, কারণ অনেকেই আমাকে সাহায্য করছে। এত তো সব কিছু তার করতে পারে না, এর জন্য যেটুকু করছে ওইটুকু আলহামদুলিল্লাহ ছিল। আর ওই বেড়াগুলো আমি নিজে থেকে করতেছিলাম, তখন আসছে হঠাৎ করে। আমার কথা হলো, আমি যতই অপরাধী হোক, আমাকে তারা একটা দিতে পারতো, সময় দিতে পারতো, যে এই ঘর তোমার এখানে থাকা যাবে না, এই ঘর তুমি সরাই নাও, এইভাবে আমাকে সুযোগ দিতে পারতো। যেহেতু আমি অসহায়, আমার তো আসলে কেউ নাই। এখন যে আমার এত ক্ষতিপূরণ হইলো, আমার যে এত টিন ভাঙলো, আর ভাঙার সিস্টেম দাও এমন যে সন্ত্রাসের মতো, এটা তো আসলে এটা মনুষ্যত্ব, মানে একটা মানবিক কাজ হলো না। আমি একজন মুসলিম, আমার দিক দিয়ে তাকাই হলেও তারা এই সুযোগটা দিতে পারতো, যে না তোমার জন্য এই 1 ঘন্টা, বা তোমার জন্য আমি 7 দিন সময় দিলাম, 2 দিন সময় দিলাম, এইভাবে করতে পারতো মানবিক দৃষ্টিকোণ থেকে, আমি যেটা মনে করি। কিন্তু তারা আমাকে এই সুযোগটা দেয় নাই। কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি যে আমি একটা মুসলিম, আমার কেউ নাই, তারপরেও তারা আমাকে এই সুবিধাতে দেয় না, আমাকে সহানুভূতিতে দেখায় নাই। কাজটা কে করছে আমি আসলে জানি না। আমাকে যেহেতু নোটিশ দেয় নাই, আমি কিভাবে জানবো? বন বিভাগও আসছিল, আবার আর্মি, আবার কে আসছিল, আমি ভয়ে ওইভাবে দেখতে পারি নাই। আমি আয়সা পড়ছি এইদিকে, কারণ আমি ভয় পেয়ে গেছি। কি আমি যেহেতু অসহায় একটা মানুষ, আমার ঘরটা শেষ করলো, আমি এখন কই যাব? আমি একজন বাড়িতে থাকি, আমি মানে আশ্রয় দিচ্ছে আমাকে। আমি ভাবছিলাম যেটুকু আমার জমি আছে, বেশি জমিও নাই, 3 করার মতো আছে জমি, আমার সমাজের এই থেকে একটু দিচ্ছে। আমি কিছু সঞ্চয় করছিলাম, একটু এইখান থেকে এরকম করে আমি জমায় জমি একটু কিনছিলাম। কিনা জমি, এটা তো নিজস্ব কোনো জমি নাই, বললামই তো যে কিনা জমি, আমার কোনো কিছুই নাই। আমার জিরো, একদম আমি জিরো ব্যালেন্স। জমির আছে, কি বলে, ওই দলিল আছে। এখন আমি কি করব? আমার তো আসলে যাওয়ার রাস্তা নেই। এখন আমি বিচার চাই। আমাকে যদি কেউ এরকম সহযোগিতা করে তো ভালোই হতো। আমি আসলে বুঝতে পারতেছি না। আমি অসহায়, আমি করতে পারি না। কই যাব, কি করব? যাও, এক টুকরো জমি আছে, আমি দিন সম্পর্কে জানি। আমি তো যেহেতু আমি ইসলাম হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে আমি ইসলাম হয়ে গেছি। তারপরে আমাকে যারা এই কাজটা করছে আসলে উচিত করে না, আমি মনে করি। মনুষ্যত্ব কাজ, ওদের মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এই কাজটা ভালো করে নাই।